হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো। এবার তোমরা অনেকেই ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছো যে 7th সেমিস্টারটা বা 8th সেমিস্টারটা পড়বো কিনা, মানে 4 বছরটা আমরা পড়বো কি পড়বো না। তো আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র এই নিয়ে যে তোমাদের যে কিছু বিষয় নিয়ে আজকে অবগত করাবো, যে বিষয়গুলো তোমরা জানো না সেই বিষয়গুলোকেই কিন্তু তোমাদের আজকে শুধুমাত্র আমি বলে দেবো। দেখো, প্রথমত তোমরা যারা 3 বছর পড়াশোনা করেছো বা কলেজে পড়ছো, ধরো কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশন নিলে সে ভাবছো যে 1 বছর পড়ার পরে, মানে 2টো সেমিস্টার পড়ার পরে আমার আর পড়তে ভালো লাগছে না, তাহলে তুমি ইউজি সার্টিফিকেট কোর্স কমপ্লিট হবে তোমার। এবার কোনো স্টুডেন্ট যদি ভাবো যে আমি কুইট করব 2 বছর পর, অর্থাৎ আমি 4টা সেমিস্টার কমপ্লিট করব, তাহলে কিন্তু হবে তোমার ডিপ্লোমা কোর্স। ঠিক আছে, ডিপ্লোমা কোর্সটা তুমি পাবে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের রুলস অনুযায়ী। তুমি 4টা সেমিস্টার কমপ্লিট করলে কিন্তু ইউজি ডিপ্লোমাটা পাবে। নেক্সট, তুমি যদি মনে করো 3 বছরের কোর্সটা কমপ্লিট করো, অর্থাৎ 6 বছর কোর্সটা কমপ্লিট, 6টা সেমিস্টার কমপ্লিট করো, তাহলে কিন্তু ব্যাচেলার ডিগ্রি তুমি পাবা, মানে ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ কমার্স, তুমি কিন্তু এইভাবে করে ডিগ্রিটা পাচ্ছ। নেক্সট, তোমরা যদি 7th এবং 8th এই দুটো সেমিস্টার পড়ো, মানে 4 নম্বর বছরটাও যদি পড়ো, তাহলে কিন্তু অনার্সের ডিগ্রি পাবে। এবার তোমরা বলতে পারো যে স্যার আমি যে মানে 4th যে ইয়ারটা আমি পড়বো, তো সেখানে একটা ব্যাপার শুনলাম যে অনার্স উইথ রিসার্চ, ব্যাপারটা কি স্যার? তো তোমাদের একটু বলে দিই। দেখো, প্রথমত যে সমস্ত ছাত্রছাত্রীরা 3টা বছর মানে বছরে, মানে 6টা সেমিস্টারে ন্যূনতম মানে কম করে 75% নাম্বার পাবে, প্রথম যে 6টা সেমিস্টারে পরীক্ষা দেবে, সেই 6টা সেমিস্টার মিলে যদি 75% নাম্বার পায় সমস্ত কিছু মিলিয়ে, তবে অনার্স উইথ রিসার্চে সে কিন্তু সুযোগটা পাবে। কিন্তু যদি কোনো একটা স্টুডেন্ট যে প্রথমে অনার্স নিয়ে জয়েন করলো কলেজে এবং সেখানে সে 8টা সেমিস্টার কমপ্লিট করলো, তবেই কিন্তু সে 4 বছরের পরে অনার্স ডিগ্রিটা কিন্তু পাবে। তারপরে তুমি যেমনভাবে মাস্টার ডিগ্রি করতে বা যা আগে মানে পরবর্তী যে সিস্টেম আছে এডুকেশনাল সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু তুমি চলতে পারবে। তো আশা করছি ব্যাপারটা এখন ক্লিয়ার হলো। এবং ব্যাক পাওয়ার জন্য যারা যারা ব্যাক পেয়েছো বা কোনো কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো, তাদের ক্লিয়ার করার জন্যও কিন্তু অনেকটা সময় দেওয়া হচ্ছে। প্রায় তোমাদের একটা সেমিস্টারে ম্যাক্সিমাম 3 বছরের সিস্টেমে তোমাকে পরীক্ষাটা তুমি দিতে পারবে। তো আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে তোমাদের। তো অবশ্যই তোমাদের যারা অনার্স নিয়ে পড়ছো, যেহেতু 6টা সেমিস্টার পড়ে নিয়েছো, সেহেতু আর 2টো সেমিস্টার পড়ে নিলে তোমার নামের সঙ্গে একটা অনার্স থাকবে এবং তোমার কিন্তু একটা ওয়েট তৈরি হবে। সুতরাং খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। আর আমরা তো সবসময় তোমাদের পাশে আছি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের পড়াচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনাও করছে। তো সুতরাং তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের কাছে ক্লাস করবে, তারা অতি সত্বর কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশনটা করে নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।